তুই কি ভেবেছিলি তোকে ওই শহরের ছেলে ভোগ করবে? আজ দেখ তোর কি অবস্থা করি। এই তোকে বললাম না আমার টাকা লাগবে না, দরকার হলে আমি তোকে আরো টাকা দেবো, তুই বসে বসে খাস। ওয়াও, কত সুন্দর পরিবেশ। চল আমার সাথে। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেব। অনেক হয়েছে, আর তোকে টাকা দিতে হবে না, তোর মেয়েকে পেলেই হবে। মা, মা আমাকে বাঁচাও, আমি ওদের সাথে যাব না। ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দাও বাবা, ওকে দয়া করে ছেড়ে দাও। এই তোকে বললাম না আমার টাকা লাগবে না, দরকার হলে আমি তোকে আরো টাকা দেবো, তুই বসে বসে খাস, কিন্তু তোর এই প্রোডাক্টটা আমার চাই। দোহাই লাগে বাবা তোমার, ছেড়ে দাও আমার মেয়েটাকে, ছেড়ে দাও। রাস্কেল, শালা তোর এত বড় সাহস! তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? জানতেও চাই না, লজ্জা করে না এমন। বাবা, ওর কোনো দোষ নেই, আসলে ও আমাদের কাছ থেকে টাকা পায়, আমরা শোধ করতে পারিনি। তুমি আর এসবের মধ্যে পড়ো না বাবা। টাকা পায় বলে এরকম ব্যবহার করবে? ক টাকা পাস বল? মুখেই ডায়লগ বাজি। 15,000 টাকা দিতে পারবি? ভবিষ্যৎ আর কোনোদিন এই বাড়ির আশেপাশের জন্য না দেখতে পায়। চল ফট এখান থেকে। আপনারা কি দেখছেন এখানে? তামাশা হচ্ছে? আপনাদের লজ্জা করে না? এইভাবে অসহায় মানুষগুলোর উপর অন্যায় হতে দেখেও আপনারা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছেন? ছি, যান এখান থেকে। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো বাবা। আরে ছি ছি, আপনি এভাবে বলছেন কেন? আমি চুপচাপ কোনো অন্যায় সহ্য করতে পারি না। অনেক বড় বিপদে পড়ি ওই শয়তানটার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, কে জানতো সেই ভুলের মাসুল আজ এইভাবে দিতে হবে। সে যাই হোক বাবা, তোমাকে তো আগে এই গায়ে কখনো দেখিনি। আমার নাম রাহুল, আমি এখানে থাকি না, আমার বাড়ি শহরে। আমি একজন নেচার ফটোগ্রাফার, আপনাদের গ্রামে ফটোশ্যুটের জন্য এসেছি। মানে? মা, উনি প্রকৃতির ছবি তুলতে আমাদের এই গ্রামে এসেছে। ও বুঝেছি, তা বাপ তুমি থাকবা কোথায়? ও হয়ে যাবে। আপনাদের গ্রামে আশেপাশে কোনো হোটেল নেই? না বাবা, এই গ্রামে কোনো হোটেল নাই। এবার তো একটু সমস্যায় পড়ে গেলাম। বাবা, কিছু না মনে করলে তুমি এখানেই থাকতে পারো। তুমি আমাদের যে উপকার করলা, তোমার জন্য যতই করি সব কম মনে হবে। কিন্তু আরে কোনো কিন্তু না, আমাদের কোনো অসুবিধা হবে না। যাও বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো। বুড়ি যা, কিছু খেতে দে। আসুন।
বলছিলাম, আমি তো এই গ্রামের কিছুই চিনি না। তুমি কি একটু আমাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে? আমি কেন দেখাবে না? বুড়ি যা, রাহুল বাবাকে গ্রামটা ঘুরিয়ে লিয়ে আয়। কিন্তু মা, এইগুলো ও আমি মেলে দিচ্ছি, তুই যা। এই তো এসে গেছে। বলি রানী বুবু, তোমার কি একটুও লজ্জা করে না? বাড়িতে একটা শিয়ানা মেয়ে রেখি এইভাবে পরপুরুষকে ঘরে থাকতে দিয়েছ? শুধু কি থাকতে দিয়েছে? ওই মেয়ে তো আবার দিনে দুপুরে রাস্তাঘাটে এই ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। এসব তোমরা কি বলছো? যা বলছি ঠিকই তো বলছি। চুপ করুন। আপনারা ওদের সম্পর্কের একটা বাজে মন্তব্য করবেন না। দেখো দেখো, দরদ একবারে উতলে উঠছে। এই ছেলে এরকম খোলামেলা ঘুরে বেড়ানো তোমাদের শহরে হতে পারে, আমাদের গ্রামে হবে না। তোমাদের লেগে আমাদের গ্রামের ছেলেপিলিগুলো খারাপ হয়ে যাচ্ছে। থামুন থামুন আপনারা। আমাদের এই খোলামেলা ঘোরা নিয়ে আপনাদের প্রবলেম, তাই তো? ঠিক আছে, তবে শুনুন, আমি ওকে বিয়ে করব। কারোর কোনো আপত্তি আছে? কি হলো, চুপ কেন? কারোর কি আপত্তি আছে? বাবা, তুমি আমাদের জন্য যা করছো, সারা জীবন আমরা তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমার মেয়েটাকে তুমি উদ্ধার করো বাবা। আপনি এভাবে কাঁদবেন না। দেখুন, শুধু আমি বললে তো আর হবে না। শাবনামেরও তো মতামত আছে, ওকে জিজ্ঞেস করুন ওর কি মত। শাবনাম, তুমি যা ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। বাবা শুনলে তো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করি। ওকে আমার চাই, ও শুধু আমার। তুই কি ভাবলি অন্য কাউকে বিয়ে করে আমার হাত থেকে বেঁচে যাবি? বস, মেয়েটাকে তুলে নেই। অসীম, বন্ধ কর তোর সব নোংরামো, থাম এবার। বাবা, তুমি কিন্তু আমার পথের কাটা হতে এসো না। ওই মেয়েকে আমার চাই, ওকে পেতে আমি সব কিছু করতে রাজি, সব কিছু। বন্ধ কর তোর এসব পাগলামো।
এই তুই আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি। ছোটবেলা থেকে তোকে মানুষ তৈরি করতে পারলাম না, জানোয়ার তৈরি হয়েছে একটা জানোয়ার। শেষ করে দেব। যে আমার পথের কাটা হবে আমি তাকেই শেষ করে দেব। কাউকে ছাড়বো না, তোমাকেও না। এই ধর। এই কি করছিস? এই ছাড় আমাকে, ছেড়ে দাও আমার মেয়েকে। হাট বুড়িয়া। মা, মা, কি হয়েছে আপনার? উঠেন, উঠেন। কি ব্যাপার মা, আপনার এই অবস্থা? বাবা, ওই শয়তানগুলো বুড়িকে তুলে নিয়ে গেছে। তুমি আমার বুড়িকে বাঁচাও বাবা, তুমি আমার বুড়িকে বাঁচাও। মা, আপনি চিন্তা করেন না, শাবনামের কিচ্ছু হবে না, আমি ওকে ফিরিয়ে আনবো। তুই কি ভেবেছিলি তোকে ওই শহরের ছেলে ভোগ করবে? আজ দেখ তোর কি অবস্থা করি। এই তোরা বাইরে যা। অসীম, ছেড়ে দে ওদের। গোডাউনের চারপাশ পুলিশ ঘিরে ফেলেছে, তোমরা কেউ পালাতে পারবে না। ছেড়ে দাও ওদের। ছেড়ে দেব? ছেড়ে দেব তাই না? ও যদি আমার না হয় তাহলে আমি ওকে কারো হতে দেব না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। বাবা সরে যাও বলছি, সরে যাও। আমি কিন্তু শেষ করে ফেলবো। সরে যাও বলছি। বলেছিলাম না আমার রাস্তায় যে আসবে আমি তাকে ছাড়বো না। আমার কথা শুনলে না। ছেড়ে দে। ছাড়বো না, ছাড়বো না তোদের কাউকে ছাড়বো না। রাহুল,